আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব দেশি মুরগি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি, ওইটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে ভেজে নিব অনেকক্ষণ ধরে, যাতে আদা রসুনের গন্ধ চলে যায়। আর এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, জিরা, লবণ নিয়ে নিয়েছি। তারপর মশলার মধ্যে ঢেলে দিব। ঢেলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। যখন মিশানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে দিব মুরগিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানোর পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। পরপর নাড়াচাড়া করে দিব সুন্দরভাবে, যাতে কষিয়ে নিতে পারি। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে মাংস থেকে যে পানিগুলো উঠেছে ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে দিয়ে দিব আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিব, যাতে আলু আর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিতে হবে। যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার বলক হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব, যাতে তরকারিটা তাড়াতাড়ি বলক আসে। যখন তরকারিটা বলক আসবে, মাখা মাখা হয়ে যাবে, তারপরে দিয়ে দিব গরম মশলা, জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পরে তরকারিটা নামিয়ে নিব। তরকারির কালারটা দেখতে কত সুন্দর আসছে এবং লোভনীয় হয়েছে। তারপর রান্না করব সাদা পোলাও। এখানে ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আর পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দিতে হবে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এটা আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে আদা রসুনের গন্ধ দূর হয়ে যায়। তারপর যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেবো চালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর চালটা যত ভাজা হবে পোলাওর চালটা ততই ঝরঝরা হবে। পরে বেশি করে ভেজে নিব। যখন ভাজা হবে কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। অন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন পানিটা দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চালের সাথে। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে তাড়াতাড়ি বলক আসে। বলক আসার পরে নেড়ে চেড়ে দিব। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যখন চাউলটা মাখা মাখা হয়ে যাবে, তারপর নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিব, যাতে সুন্দরভাবে চাউলটা সিদ্ধ হয়ে যায়। যখন চাউলটা সিদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে চাউলটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এখানে করব ইলিশ মাছ ভাজা। প্রথমেই হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মিশানোর পরে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিব। গরম করার পরে এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, যাতে এক পাশ দিয়ে হয়ে যায়। যখন এক পাশ দিয়ে হয়ে যাবে মাছগুলা, তারপরে এক এক করে মাছগুলা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর অপেক্ষা করব যারা আরেক পাশ দিয়ে হয়ে যায়। যখন আরেক পাশ দিয়ে নেড়ে দিয়ে অপেক্ষা করব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। যখন মাছটা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, তারপরে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।